জীবনের এই শেষ প্রান্তে এসে প্রত্যেকটা মানুষকে খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, অহংকারের স্বার্থ দিয়ে হয়তো দুনিয়া জেতা যায়, কিন্তু দিন শেষে শান্তির জন্য মানুষের দোয়াই লাগে। স্যার, একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে। একটু কল্পনা করুন তো, আপনি কোনো একদিন একটা মানুষকে ভীষণ ভাবে কষ্ট দিলেন। তার দু চোখের পানি, কান্নার শব্দ কিংবা বুক ফাটা আর্তনাদ কোনো কিছুই সেদিন আপনার পাথরে মনটাকে গলাতে পারল না। আপনি তখন অন্ধ ছিলেন নিজের স্বার্থের মোহে। আপনি বুঝতেই পারলেন না সেই মানুষটার ভিতরটা কতটা ক্ষত, কতটা গভীর ছিল। সময় তো কারোর জন্য আর থেমে থাকে না স্যার। আপনি একসময় সব ভুলে খুব সুখী হয়ে গেলেন। জীবন তার আপন গতিতে চলতে থাকলো। সেই মানুষটার সাথে আর কোনো দিন কোনো যোগাযোগ বা কথা হলো না। এভাবেই পার হয়ে গেল কয়েকটি দশক। আপনার বয়স বাড়ল স্যার, আপনার শরীরের চামড়াগুলো ভাঁজ পড়ে গেল, চোখেও অনেকটা ঝাপসা দেখতে শুরু করলেন। হঠাৎ একদিন মাঝরাতে ভীষণ প্রচন্ড বুকে চাপা বেঁধে হসপিটালের সাদা বিছানায় শুয়ে আছেন। চারপাশে মৃত্যুর হিমশীতল নীরবতা। ঠিক সেই মুহূর্তে হসপিটালের পাশের বেডের দিকে তাকিয়ে দেখলেন একজন বৃদ্ধ মহিলা খুব যত্ন করে তার অসুস্থ স্বামীর সেবা করছেন। পরম মমতায় তার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। ঠিক তখনই আপনার সেই মানুষটার কথা ভীষণ ভাবে মনে পড়ে গেল স্যার। আপনার মনে হলো আজ যদি সে থাকতো, তবে আপনার কপালে হয়তো এমন মমতার হাত থাকতো। আপনার ঝাপসা চোখে তখন কেবলই তার মুখ ভেসে উঠল। ভিতরটা হু হু করে কেঁদে উঠছে, এটা ভেবে কতটা নিষ্ঠুর ছিলেন আপনি সেদিন। এখন আপনার খুব ইচ্ছা করছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে, তার পা জড়িয়ে ধরে কান্না করতে। আমি ভুল করেছিলাম স্যার। জীবনের এই শেষ বেলায় এসে চাইলেই কি আর ক্ষমা পাওয়া যায় স্যার? অনুশোচনার এই বিষাক্ত দহন নিয়ে আপনি শুধু তাকিয়ে রইলেন পাশের বেডের সেই সুখী দাম্পত্যের দিকে, আর আপনার ঝাপসা চোখে বেয়ে পড়ছে ফোটাই ফোটাই তপ্ত অশ্রু। আসলে স্যার, মানুষকে দেওয়া অভিশাপের চেয়েও নিজের বিবেকের দংশন অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়, তাই না? কথাগুলো যখন উপলব্ধি করছেন তখন আপনার মনে হচ্ছে স্যার, ওই মানুষটা কি এখনো আছে এই পৃথিবীর বুকে? ওই মানুষটা কি এখনো বেঁচে আছে? কষ্ট হচ্ছে, কিন্তু কি জানেন, আমাদের জীবন থেকে কিছু মানুষ তার অধ্যার ইতি টেনে দেয়, আর এই জীবনে কোনো দিন যোগাযোগ হয় না। এই ছোট্ট জীবনে কত শত আঘাত আমরা মানুষকে দিয়ে ফেলি, হয়তো আর ক্ষমা চাওয়ার সুযোগ হয় না। সুযোগ হয় না ওই মানুষটার কাছে ক্ষমা চাওয়ার। স্যার, স্কুল জীবনের লাস্ট যেদিন পদার্পণ করলাম, সেদিনের পর থেকে এমন কোনো বন্ধুর সাথে আর কোনোদিন দেখা হয়নি যে মানুষগুলোর সাথে দিনের সবচেয়ে বেশিরভাগ সময়টা কাটাইতাম। স্যার, এগুলো ভাবলে দমটা আটকে আসে, বন্ধ হয়ে যায়। মন চাই চিৎকার করে সেই মানুষদের কাছে গিয়ে ক্ষমা চাই, যে মানুষদের কাছে ভুল করে এসেছি, যে মানুষদের কাছে ভীষণভাবে আমি অপরাধী, অন্যায় করে এসেছি। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তোমরা।